নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি অনুশীলনী 3.1 এর সরল অঙ্ক করতে বলছে। আর আমরা জানি সরল অঙ্কে সাধারণত দুই ধরনের সংখ্যাই দেওয়া থাকে। পূর্বে আমরা আরো 3টি অঙ্ক করেছি, আর এটা হচ্ছে সরলের সর্বশেষ এবং লাস্ট অঙ্ক, ঘ নম্বরের অঙ্ক। তাহলে এখানে কি 2345, 2345, আবার 759, 759, এখানেও তাই 2345 আর 759 দুই রকমের সংখ্যা আছে। তাহলে আমরা কি করতে পারি, ধরি 2345 সমান কত এ, আর 759 সমান কত এ বি। এখন আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশিমালা সমান, তাহলে এই পুরা এর মান কত এ গুণন এর মানও কিন্তু এ, তারপরে কি মাইনাস এর মান কত বি গুণন এর মানও কিন্তু বি, আবার এর মান কিন্তু এ মাইনাস কত এর মান কত বি। তাহলে এ আর এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার, মাইনাস বি আর বি গুণ করলে কত হয়, বি স্কোয়ার, আর নিচে কি আছে, এ মাইনাস বি। এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস কত বি। নিচেও তাই, নিচে যা আছে তাই। তাহলে এ মাইনাস বি বাদ যায়, তাহলে কি থাকে, এ প্লাস কত এ বি থাকে। এখন আমরা এ আর বির যে মান আছে, এ এবং বির যে মান আছে, এই মানটা যদি আমরা বসাই, তাহলে এ আর বির মান কত, তাহলে এর মান কত আছে, এর মান কত, এই যে 2345 যোগ আর বির মানে মাঝখানে কি, এ আর বির মাঝখানে কি আছে, প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিই, প্লাস, আর বির মান কত 759। এখন এই 5 যোগ করে কত হয়, 4, হাতের হচ্ছে 1 1 দিলাম, 5 এর মধ্যে 6 6 আর 4 10 10 এর 0, হাতের হচ্ছে 1 1 দিলাম, 7 এর মধ্যে 8 8 আর 3 কত 10 10 এর 0, হাতের হচ্ছে 1, তাহলে কত 3 3004। এটাই কিন্তু এই অঙ্কের সঠিক অ্যান্সার। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।